প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে গাজর আমি কুচিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে এটাকে আমি নাড়তে থাকি। এটাকে কুচিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম লিকুইড দুধ দিয়ে। এটাকে আমি নাড়তে থাকি। এরপরে আমি দিব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে নাড়তে থাকি। হিটটা কিন্তু লো হিটে রাখতে হবে, না হলে আমার তলে লেগে যেতে পারে। হাফ কাপ গুঁড়ো দুধ দেওয়ার পরে এইবার আমি দেব হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি এবার দেব 1/4 কাপ চিনি। ঠিক 5 মিনিট ধরে এটা আমি নাড়তে থাকি। এখন আমি এলাচ দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে আবারও আমি নাড়তে থাকি। এটাকে খুব ভালো করে আমি নেড়ে মিক্স করে নেব। এরপরে আমি 2 টেবিল চামচ ঘি দেব। তারপরে আমি আবারও ভালো করে নাড়তে থাকি। এখন আমি একটা ফয়েল পেপারের উপরে একটু ঘি মাখিয়ে নিয়েছি আগে। এটাকে আমি মিশ্রণটাকে আমি এর মধ্যেই ঢেলে দিব। এটাকে আমি সুন্দর করে সমান করে নিব। চারিদিকে একই সমান করে আমি এটাকে গুছিয়ে নেব। আমি এইদিকে 5 কাপ ফুল ক্রিম গরুর দুধের আমি ছানা করে রেখেছিলাম। ছানাটা এখন আমি দেব। ছানাটা আমি মাখায় নিব। দেখুন ছানাটা আমার কত সুন্দর হয়েছে। এক টেবিল চামচ সুজি দিই, ছানাটা ভালো করে মাখাই। এরপরে আমি 1/4 কাপ পাউডার দুধ দিয়ে আবারও আমি চালটাকে খুব ভালো করে মাখাতে থাকি।
ব্যাস হয়ে গেল আমার ছানাটা মাখানো। এবার আমি একটা ফ্রাই প্যান নিই। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিই। এখন এই 1 টেবিল চামচ ঘি দেওয়ার পরে আমি এই ছানাটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিই। দিয়ে আমি এটাকে নাড়তে থাকি। হিটটা লো হিটে কিন্তু রাখতে হবে। এরপরে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে থাকি। খুব ভালো করে মিশাতে হবে। এখন আমি 2 টেবিল চামচ চিনি দেব। চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকি। আমি এবার একটা প্লেটে ঘি মাখিয়ে নিই। ঘি মাখানো হয়ে গেলে আমি এবার আমার এই মিশ্রণটা ঢেলে নিব। ছানাটাকে প্লেটে নিয়ে ভালো করে মাখিয়ে নিই। ছানাটাকে লম্বা করে নিয়ে আমি যেই গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম ওর উপরে দিয়ে আমি দেখুন কীভাবে ফয়েল পেপার দিয়ে আমি ওটাকে রোল করে নেব। ব্যাস হয়ে গেল আমার রোল। ব্যাস হয়ে গেল। এরপরে আমি ফ্রিজে ঠিক আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি বের করে এটাকে আমি এখন কেটে নেব। ব্যাস হয়ে গেল আমার গাজরের সন্দেশ। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।